হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম নয়ন রহস্যের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 10th May 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার স্পেশাল স্ক্রিনিং গতকাল কিন্তু কন্ডাক্ট করা হয়ে গেছে আইনক্স সাউথ সিটি মলে, যেখানে কিন্তু আমি ইনভাইটেড ছিলাম ফ্রম দ্য টিম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস প্রিমিয়ার নাইট। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সন্দীপ রে। যেমন সে তার বাবার গল্প মানে ফেলুদাকে কনভার্ট করছে ইন্টু সিলভার স্ক্রিন, সেরকমই আরেকটি গল্পকে সে এখানে এনক্যাশ করেছে। তো এখানে আমরা ট্রায়ো হিসাবে সেই হত্যাপুরী ট্রায়োকেই দেখতে পাচ্ছি, প্লেইং ফেলুদা, জটায়ু অ্যান্ড তোপসে, প্লেড বাই ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, আয়ুষ দাস রেসপেক্টিভলি। এছাড়াও এই ফিল্মটার মধ্যে অভিনব বড়ুয়াকে দেখতে পাচ্ছি অ্যাজ নয়ন। এছাড়াও এখানে আরও অনেক কাস্টিংয়ে আছে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 54 কি 55 মিনিটের কাছাকাছি হবে। এবং আদার যে ফেলুদাগুলো ছিল সেখানে থেকে এই ফিল্মটা কি ভালো, সবার আগে সেটা নিয়েই কথা বলবো। দেখো, আমি কিন্তু খুব একটা ফেলুদা ফ্যান নই, বা আমি ফেলুদার প্রত্যেকটা গল্প পড়েছি সেটাও আমি বলবো না। তবে যেরকম ফেলুদার এক একটা পার্ট হয়ে আসছে, সেই তুলনায় আমি এই ফেলুদাকে কম্পেয়ার করি, আমার কিন্তু মনে হলো এই ফেলুদাটা ভীষণ হারিড ওয়েতে তৈরি করা হয়েছে। মানে এইখানে গল্পটার যে এসেন্সটা, সেই এসেন্সটা বুঝতে বুঝতে ফিল্মটা শেষ হয়ে গেল। এবং যেইভাবে এই ফিল্মটাকে ক্রাফট করা হয়েছে, ফিল্মটার মেকিংটা আমার ভীষণই সেকেলে টাইপ লেগেছে। আমি জানি না কেন এইভাবে তৈরি করেছে, বা এটাই কি প্রসেস অফ মেকিং ফেলুদা। তবে যদি প্রসেস হয়ে থাকে, সেটা কিন্তু এক সময় থেকে হয়েছিল, সেরমভাবে চলছে বলে এখনও যে এইভাবেই প্যাটার্নটাকে ফলো করবে, আমার মনে হয় সেটার মধ্যে একটু ভেরিয়েশন আনা উচিত। এটা সন্দীপ রের ক্ষেত্রেই আমি কথাটা বলছি। সে কিন্তু ফেলুদাকে সিলভার স্ক্রিনে নিয়ে এসছে এবং অডিয়েন্সরা তাকে ভীষণ রেসপেক্ট করে এবং খুব ভালোবাসে, বিকজ ফেলুদা প্রত্যেকটি বাঙালির জন্য একটা ইমোশন, এবং সেই ইমোশনটাকে সে কিন্তু বারংবারই এনক্যাশ করছে ইন সিলভার স্ক্রিন। বাট এই মেকিংটা যেরমভাবে এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ভীষণই একটা স্টিরিওটাইপ প্যাটার্ন ফলো করছে, যেটা সেকেলে হয়ে গেছে। আমার এটাই পয়েন্ট অফ ভিউ। এবার আমি যদি গল্পে আসি, গল্পটা হচ্ছে একজন আকস্মিক বালককে ঘিরে, মানে একটা ওয়ান্ডার কিডকে ঘিরে, যার মধ্যে নাম্বারসের একটা অদ্ভুত ম্যাজিক আছে। সে নাম্বারস দিয়ে নানা রকম ভবিষ্যৎবাণী করতে পারে বা বলতে পারে, যেটা কখনোই কেউ এক্সপেক্ট করবে না। তো সেই বাচ্চাটার রোলটা প্লে করছে অভিনব বড়ুয়া, যাকে হত্যাপুরীতে তোমরা অল্প হলেও দেখতে পারবে, অনেকে হয়তো মনেও করতে পারবে না, কারণ খুবই অল্প রোল ছিল। তবে এইখানে তার প্রেজেন্সটা বেশ ভালো লেগেছে। আবার তার সাথে তার প্রেজেন্সের যে একটা ইম্পর্টেন্স থাকতে হবে, সেই ইম্পর্টেন্সটা সেইভাবে কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে আনা হয়নি। এছাড়াও এখানে প্রচুর আর্টিস্ট আছে যারা কিন্তু বেশ ছোট ছোট রোলের মাধ্যমেও কিন্তু অনেকবার আসা যাওয়া করে, এবং তারা প্রত্যেকেই নোন ফেস। তো তাদের রোলসগুলো যেন সেইভাবে যেন এই ফিল্মটাতে বেরিয়ে আসতে পারেনি। মানে আমার যেন প্রত্যেকের রোলসগুলো মনে হলো জাস্ট আসার আছে, এসছে গেছে, বাস, সেটার কোনো ইম্পর্টেন্স আমি এই ফিল্মটার মধ্যে খুঁজে পেলাম না। এবার আমি আসছি এই ট্রায়োটা, যারা হত্যাপুরী থেকে এসছে। ট্রায়োটার মধ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত যেরকমভাবে ফেলুদা হত্যাপুরীতে প্লে করেছে, সেই তুলনায় এইখানে তার বেশি কিছু পোটেনশিয়াল আমি খুঁজে পেলাম না। মানে হত্যাপুরীতে কিছু হলেও ছিল যেটা দেখার মতো, বাট এইখানে তার পোটেনশিয়ালটা সেইভাবে কিন্তু বেরিয়ে আসতে পারেনি। এছাড়া জটায়ুর রোলে অভিজিৎ গুহকে ভীষণই ক্যারিক্যাচারিস লেগেছে। মানে তার ওয়ে অফ স্পিকিংটা অনেকটা যেন মনে হচ্ছিল যেন সে ইচ্ছা করে হাসির একটা খোরাক সৃষ্টি করছে, যেটা কখনো ফানি লাগছে, কখনো কিন্তু ফানি লাগছে না। আয়ুষ দাসের খুব একটা বেশি কিছু বলার নেই, বিকজ ম্যাক্সিমাম টাইমে সে এক্সপ্রেশন দিচ্ছে, এবং এক্সপ্রেশনগুলো মানে মানে অদ্ভুত একটা লাগছে। মানে তোপসে হিসাবে আগেও আমার তাকে খুব একটা পছন্দ হয়নি ইন হত্যাপুরী, এখানেও কিন্তু সেইভাবে কিন্তু অতটা পছন্দ হয়নি। এছাড়া আদার্স যারা আছে, যেরকম আমি বললাম, তারা শুধু এসেছে গেছে, তাদের কোনো যে একটা ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্সটা আমি খুব একটা বেশি পেলাম না ফিল্মের মধ্যে। এবং স্ক্রিন প্লেটাকে যেইভাবে লেখা হয়েছে, ভীষণই হারিড মনে হলো। মানে তাড়াহুড়ো করে প্রত্যেকটা ক্যারেক্টারকে আনা হলো, এবং তাদের মাধ্যম দিয়ে কিছু কিছু জিনিস দেখানো হলো, এবং একটা হচপচ যেন তৈরি হলো। এবং মেইন যে ক্রাক্স আছে গল্পটার, সেই ক্রাক্সটা যেন উপর উপর দিয়ে ভেসে চলে গেল। ইনফ্যাক্ট এন্ডিংটার মধ্যেও নয়ন যখন বলে যে আমার আর নাম্বারস দেখা যাচ্ছে না, সেগুলো চলে গেছে, সেটাও যেন আমার কোনো এক্সপ্লেনেশন আমি খুঁজে পেলাম না যে এই কথাটার মানেটা কি দাঁড়ালো। সেটা দিয়ে শুরু হয়, যখন থেকে তাকে ডিটেক্ট করা হয় যে সে কেন এরকম। তো সেইটাই কি সামঞ্জস্য রাখার চেষ্টা করেছে, আমি ঠিক বলতে পারবো না। তবে ফিল্মটার মধ্যে যেই জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এইখানে যে নাম্বারস নিয়ে যে গেমসগুলো খেলানো হয়েছে বা যে ম্যাজিক দেখানো হয়েছে, সেগুলো কিন্তু দেখতে ভালো লেগেছে। মানে সেটা বাচ্চাদের খুব বেশি এক্সাইটিং লাগবে। তো যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তারা নিয়ে যদি এই ফিল্মটা দেখতে, তারা হয়তো এন্টারটেন হবে। বাট অ্যাজ অ্যান অ্যাডাল্ট এই ফিল্মটা কিন্তু আমার সেইভাবে
ভালো লাগেনি। মানে আমার ফিল্মটার মধ্যে মনে হলো যেন একটা ফ্ল্যাট স্ক্রিন প্লে, কোনো এক্সাইটমেন্ট নেই। মগজাস্ত্র যে একটা ইম্পর্টেন্স আছে ফেলুদার, সেই মগজাস্ত্ররও খুব একটা বেশি আমি খোলাসা পেলাম না। তার সাথে সাথে একটা তো কিছু থ্রিল থাকবে যখন একটা তুমি থ্রিলার তৈরি করছো, যেখানে একটা অ্যাডভেঞ্চার কিছু হচ্ছে, কারণ কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই গল্পটা ট্রান্সপোর্ট হয়, সেইখানেও আমি খুব একটা বেশি কিছু ভেরিয়েশন পেলাম না। তো ওভারঅল দিস ফিল্ম ওয়াজ সামথিং, মানে আমি বুঝলাম না কেমন যেন একটা ফিল্মটা লেগেছে। আমি ওই জন্য থাম্বনেলও তাই দিয়েছি, কেমন একটা যেন লেগেছে। আমি খারাপ বলছি না, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এবং এই ফিল্মটা আমার মতে ইটস নট আ গুড ওয়াচ অ্যাজ আ ফেলুদা লাভার, আই গেস। যারা ফেলুদা পছন্দ করে তাদের জন্য এই কোয়েশ্চেনটা রাখলাম, বিকজ আমি খুব একটা ফেলুদা সো কল্ড ফ্যান নই। তবে অ্যাজ আ মুভি লাভার হিসাবে আমার ফিল্মটা খুব একটা বেশি ভালো লাগলো না। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, যারা ফিল্মটা দেখে নিয়েছো, এবং যারা ভাবছো দেখতে যাবে, দেখতে পারো। তবে দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। তো আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।